এটাই তো সংস্কৃতি। তারা শুধু বাংলা বিরোধী, এটা বিগত দিনে তারা আমাদের বিদ্যাসাগরের মূর্তি ফেলেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাওয়া যাবে না সেরকম ফতোয়া তারা দিচ্ছেন। আপনি দেখছি এই মিছিলে এসেছেন, আপনার কি শারীরিক বা পায়ে কোনো অসুস্থতা? আমার পা ভাঙা আছে, আমার পায়ে স্টিল রড লাগানো আছে। যখন প্রথম তৃণমূল কংগ্রেস আসে মানে 2000-এর পরে, তারপরে আমরা আক্রান্ত হই এবং সিপিএম এর হাতে আক্রান্ত হই। আপনি যে আজকে এই মিছিলে হাঁটছেন, কি জন্য এই মিছিলে হাঁটছেন? এসআইআর এর প্রতিবাদে দিদিমণি যে রাজ্য জুড়ে একটা আন্দোলন চালাচ্ছে, সেই আন্দোলনকে সম্মান জানাতে বা বাংলার মানুষকে ভোটের অধিকারকে না নেওয়ার যে অধিকার, সেইটা প্রতিবাদ জানাতেই আমরা যে মিছিলে এসেছি। আচ্ছা, তৃণমূলের যে প্রতিটা মিছিল হয় সব মিছিলে কি আপনি অংশগ্রহণ? আগে করতাম, কিন্তু ইদানিং ব্যবসার কারণবশত কোনো মিছিলে যেতে পারি না, তবে নিজে যাওয়ার চেষ্টা রাখি। আচ্ছা, এই যে এতটা হাঁটছেন, আপনার পায়ে অপারেশন হয়েছে বললেন, এটাতে সমস্যা হচ্ছে না? সমস্যা একটু হয়ে থাকে, কিন্তু তো প্রতিবাদটাকে জোরালো সংগঠন করতে কোনো সমস্যা মনে করা উচিত নয়। সমস্যাকে কাটিয়ে নিয়ে দিদিমণির সঙ্গে যোগদান করাটাই আমাদের মূল কর্তব্য। পৃথিবীর বুকে লড়াই করেই প্রত্যেকটা মানুষকে বাঁচতে হবে। দাঁত জীবের সঙ্গে লড়াই করে বেঁচে আছে, অতএব পৃথিবীর বুকে প্রত্যেকটা প্রাণীকেই লড়াই করে বাঁচতে হয়, প্রত্যেকটা মানুষকে লড়াই করে বাঁচতে হয়। ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে, আর আজকে আপনার রাস্তায় কি দাবি, আপনাদের কি বলতে চাইছেন? প্রথম বিষয় হচ্ছে যে আজকে আমাদের দাবি হচ্ছে পশ্চিমবঙ্গের বৈধ একটা ভোটারের নাম বাতিল করা চলবে না। বৈধ ভোটারের নাম বাদ যাবে এমন কেন মনে করছেন আপনারা? এই জন্যই মনে করা হচ্ছে যে ভারতবর্ষের যারা বাংলা বিরোধী দল, যারা বাংলার বিরোধিতা করে, তারা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে যে পশ্চিমবঙ্গে কেউ বলছেন 1 কোটি, কেউ বলছেন 1,20,20 লক্ষ বিরোধী দলের নেতারা যে তথ্য দিচ্ছেন, তার থেকে আমরা মনে করি নির্বাচনের প্রাক্কালে একটা ষড়যন্ত্র আছে, যেখানে বৈধ ভোটারদের নাম কাটার একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। ভারতবর্ষের বৈধ ভোটার, তাদের নাম বাদ যাবে, তাদের আদতে লাভ হবে কি মনে হয়? এখানে লাভ লসের বিষয় না। ভারতবর্ষের নাগরিকদের যেভাবে বিগত দিনে আসামে এসআইআর এনআরসির নাম করে যেভাবে তাদেরকে দিনের পর দিন আক্রান্ত করেছে কেন্দ্রের এই বিজেপি সরকার, তাই আমরা চাই বাংলার যারা নাগরিক, যারা বাংলার বাসিন্দা, বৈধ নাগরিক, বৈধ ভারতের ভোটার, তারা কেউ কোনোভাবে যাতে একটা ভোটার লিস্ট থেকে কেউ বাদ না যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাওয়াতে বিজেপি বিরোধিতা করেছে দেখা গেছে আমার সোনার বাংলা, এই বিষয়ে কি বলবেন? এটাই তো সংস্কৃতি। তারা শুধু বাংলা বিরোধী, এটা বিগত দিনে তারা আমাদের বিদ্যাসাগরের মূর্তি ফেলেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাওয়া যাবে না সেরকম ফতোয়া তারা দিচ্ছেন, তার বিরুদ্ধেই তো আমাদের আন্দোলন। ঠিক যে মিছিল রেড রোড থেকে শুরু হয়েছিল এবং জোড়াসাঁকোর কাছে এসে পৌঁছেছে, এখানে মানুষের যে বক্তব্য, যারা এই মিছিলে অংশগ্রহণ করছে তাদের বক্তব্য সরাসরি তুলে ধরলাম আপনাদের সামনে। আপাতত এখানেই শেষ করছি। ক্যামেরায় সুলভের সাথে আমি সিঞ্জন, TV19 বাংলা।